জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো আমরা কিন্তু দিনটার জন্য ওয়েট করছিলাম, সে কিন্তু দিনটা কিন্তু আজকে চলে এসেছে। তো আজকে কি তোমরা ভালো করে জানো, আজ কিন্তু 5ই সেপ্টেম্বর। তো আজকের ডেটে কিন্তু আমাদের এসএসসি নিউ কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন কিন্তু আজকেই পাবলিশ হতে চলেছে এবং আজ থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো এখানে অনেক স্টুডেন্টের ডাউট আছে যে দাদা, এটা আমাদের 27 তারিখ প্রথমে আসার আমাদের ডেট ছিল যে 27 আগস্ট। তো তার মতন এটা আমাদের আজকে আসবে নাকি পোস্টপোন হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি ক্লিয়ার করে দেবো। আর কিছু স্টুডেন্টের এখানে ডাউট আছে যে আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে। তো আমি তিনটে কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে, তবুও কিন্তু আমি বলে দিচ্ছি যে এজ কাউন্টিং কবে থেকে হবে এবং সম্ভবত ভ্যাকেন্সি আমাদের কত থাকবে, তো সেটা নিয়েও কথা বলবো। তো অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, হর এক ডাউট কিন্তু তোমাদের এই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে সর্বপ্রথম যদি দেখো, এখানে কিন্তু আমাদের যে 27 তারিখ কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসার কিন্তু ডেট ছিল 27 তারিখ। তো এখানে 27 তারিখ কিন্তু এসএসসি কিন্তু সব থেকে একটা ভালো কাজ করেছে, এখানে কিন্তু একটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের কিন্তু 27 তারিখ কিন্তু আমাদের এসএসসি জিডি কনস্টেবল 2025 যে ভ্যাকেন্সি, সেটা 27 তারিখে আসবে না, সেটা কিন্তু 5ই সেপ্টেম্বর কিন্তু আসবে। তো এখানে যদি না নোটিশ যদি না দিত, হর এক স্টুডেন্ট প্রতিনিয়ত কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতো এবং সবাই কিন্তু ভাবতো কি এই ভ্যাকেন্সিটা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিত। তো অনেকেই বলতো এটা যে আমাদের 2024-এর এখনও পর্যন্ত ফিজিক্যাল মেডিকেল যেহেতু হয়নি, তার জন্য এই ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরিভাবে মানে ক্যান্সেল করে দিয়েছে। তো যখন কিন্তু এই 2024-এর ভ্যাকেন্সি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন 25-এর ভ্যাকেন্সি আসবে। তো অনেকেই অনেক রকম কিন্তু এরকমভাবে বলতো। এসএসসি কিন্তু সব থেকে এটাই ভালো করেছে যে 27 তারিখ কিন্তু নোটিশ দিয়ে এখানে কিন্তু ডাউট কিন্তু সবার ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের কিন্তু 27 তারিখে ভ্যাকেন্সি আসছে না, আমাদের আসছে কবে, 5 তারিখে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু টেনশানে থাকতো, এখানে প্রিপারেশন করতে যেত না, তো তাদের জন্য পুরোপুরি ডাউট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এবার আসি আমাদের কোয়েশ্চেন, কিছু কিছু জন বলছে আজকে আমাদের ভ্যাকেন্সি আসবে না এবং অনেক স্টুডেন্টের তাদের কথা শুনে প্রচণ্ড ডিমোটিভেট হয়েছে, দাদা আজকে আমাদের ভ্যাকেন্সি আসবে নাকি পোস্টপোন হয়ে যাবে। তো আমি তোমাদের 100% তোমাদের বলে দিচ্ছি, আজকে কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসবে 100%। তোমরা লিখে নাও। এবার ভ্যাকেন্সি কখন আসবে আমি তোমাদের বলে দিচ্ছি, সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। তো কেন বলছি সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে, কারণ দেখো 2021-এর ভ্যাকেন্সি রাতে কিন্তু এসেছিলো এবং 2000 যদি তোমরা 22-এর ভ্যাকেন্সি দেখো রাত 8টা নাগাদ কিন্তু এসেছিলো এবং 2024-এর যদি ভ্যাকেন্সি দেখো রাত কিন্তু 8:30 নাগাদ এসেছিলো। তো সেই কারণে এসএসসি কিন্তু যে কোনো নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করলে সেটা কিন্তু রাতেই করে, ঠিক আছে। এখনও তোমরা দেখতে পাবে না যে 12টায় 1টার সময় কিংবা 2টোর সময় আমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে, না, আমাদের যখনই কিন্তু রিলিজ করে সম্পূর্ণ কিন্তু রাতে কিন্তু রিলিজ করেছে, সন্ধ্যায়, ঠিক আছে। তো সেই কারণে আমি বলছি তোমরা কিন্তু রাতে 6টা থেকে 8টার মধ্যে তোমরা কিন্তু ভ্যাকেন্সি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো এবার আসি যে দেখো কে কী বলছে, এগুলো তোমাদের কান দিয়ে কিছু দরকার নেই। এখানে ভ্যাকেন্সি যদি পোস্ট পর্যন্ত হওয়ার থাকতো, তো যেখানে 5 তারিখ যেখানে এসএসসি যে ডেট দিয়েছিল না যে আমাদের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তো এটা কিন্তু যদি আমাদের 1 মাস কিংবা 2 মাস যদি আমাদের পোস্টপোন থাকতো, তো এখানে সাফ সাফ বলে দিত যে এটা 5ই সেপ্টেম্বর না বলে এখানে 5ই কিন্তু অক্টোবর বলে কিন্তু এখানে এসএসসি বলে দিত যে 5ই অক্টোবর থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এসএসসি কিন্তু এটা করেনি। এটা সাফ সাফভাবে জানিয়ে দিয়েছে যে আমার 5 তারিখ থেকে শুরু হবে, মানে 5 তারিখ আজ থেকে কিন্তু শুরু হবে। কারণ এখানে একবার যেহেতু পোস্টপোন করেছে, এসএসসি আর করবে না, কারণ এসএসসি পুরো একদম ক্লিয়ারলি পুরো ডেট পুরো এখানে বলে দিয়েছে। তো তার জন্য কেউ টেনশন নেবে না, যেমন প্রিপারেশন করছো করে যাও, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আজকেই তোমাদের আসছে। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের এজ কাউন্টিং কবে থেকে হবে। দেখো তুমি যদি এসএসসি কনস্টেবল 2025-এর জন্য প্রিপারেশন করছো এবং তুমি যদি বেস্ট ম্যাথের বুক তুমি খুঁজো, তো চাকসু পাবলিকেশনে তুমি এই বুকটা তুমি নিতে পারো। তো এটা কিন্তু তুমি যদি চাও যে প্রিভিয়াস ইয়ার তুমি অল কোশ্চেন তুমি লাগাও, তাহলে কিন্তু তুমি এই বুকটা নিতে পারো। এখানে যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু অল কোশ্চেন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে। তো প্রথমে কিন্তু এখানে নাম্বার সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে কিছু কনসেপ্ট কিছু এখানে দিয়ে দিয়েছে, তারপর কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে তোমাদের কোশ্চেনে তোমাদের নিয়ে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পুরো কিন্তু যা কিছু দেওয়া আছে প্রিভিয়াস চাও যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশিরভাগ তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই বুকটা নিতে পারো। এবং চাকসু পাবলিকেশনে তোমাদের কম্বো বুকও আছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের হিন্দি এবং তোমাদের জিআই এবং তোমাদের জিকে তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা এটা নিতে পারো। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এজ কাউন্টিং যেটা ম্যাক্সিমাম সম্ভাবনা কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের 1/8/2024 থেকে কিন্তু কাউন্টিং করবে, কারণ এখন কিন্তু যত ভ্যাকেন্সি আছে এখন জুলাই আগস্ট যে কোনো ভ্যাকেন্সি এখন যা কিছু আসে সব কিন্তু 1/8/2024 থেকে কাউন্টিং করছে। তার জন্য 99% কিন্তু চান্স কিন্তু আছে, সম্ভাবনা আছে কিন্তু এই 1/8/2024 থেকে কিন্তু এজ কিন্তু কাউন্টিং করা। তো এখানে 1% সম্ভাবনা আছে যে এক
2025 থেকে এজ কাউন্টিং করা। তো কেন বলছি দেখো, যেহেতু এটা 2025-এর ভ্যাকেন্সি, তার জন্য কিন্তু ওরা চাইলে কিন্তু 1/1/2025 থেকেও কিন্তু এজ কাউন্টিং করতে পারে। তো আমার যেটা সম্ভাবনা মনে হচ্ছে 1/1/2025 থেকে কাউন্টিং করবে না, এটা কিন্তু 1% চান্স আছে। 99% চান্স আছে 1/8/2024 থেকে কিন্তু এজ কাউন্টিং করা। তো যাই হোক, আর কিছুক্ষণ পর তোমরা দেখতে পেয়ে যাবে সন্ধ্যায় ভ্যাকেন্সি আছে। তো কবে থেকে এজ কাউন্টিং হচ্ছে সর্বপ্রথম তোমরা কিন্তু আমার এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি হর এক আপডেট সর্বপ্রথম বাংলায় পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সর্বপ্রথম কিন্তু তোমরা আপডেট, তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম যারা জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রাম যারা জয়েন হয়েছে, টেলিগ্রামে কিন্তু হর এক পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, যত কিন্তু ইনফরমেটিভ পিডিএফ আছে, ঠিক আছে। তার জন্য টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। তো এবার আছে আমাদের ভ্যাকেন্সি ডিটেলস কত থাকবে। দেখো, ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়েছো রিসেন্টলি কিন্তু একটা রাজ্যসভা আর্টিকেলে কিন্তু এখানে বলেছে প্রায় কিন্তু আমাদের ভ্যাকেন্সি 91,000 প্লাস ছিল। তো সেখান থেকে ঘাটিয়ে ফাটিয়ে সব কিছু 2024-এর ভ্যাকেন্সিকে ঘাটিয়ে মোটামুটি তোমাদের 32,000 মতন খালি আছে। তো এটা কিন্তু তোমাদের জবেকে জয়েনিং প্রসেস হবে, তবে কি আরও ভ্যাকেন্সি বেড়ে যাবে। তো সেই কারণে না মানতে পারো, প্রথমে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি তোমার নোটিফিকেশনে দেখতে হবে 20 থেকে 25কে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে, 20 থেকে 25,000। তো ওটা কিন্তু পরবর্তীকালে বেড়ে কিন্তু তোমাদের 35 থেকে 40,000 কিন্তু হয়ে যাবে। তো এসএসসি সবসময়ের জন্য ভ্যাকেন্সি আচ্ছা খাসা দেয়, তার জন্য কিছু চাপ নেবে না, ভ্যাকেন্সি আচ্ছা খাসা থাকবে। তো ভালো করে জানো, পরীক্ষা কিন্তু আমাদের কিন্তু আর 4 মাস বাকি আছে। তো আমি বলবো 4 মাস সব কিছু ভুলে যাও, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু ভুলে যাও, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসব ভুলে যাও, অনলি ফর তোমার ফোকাস রাখো তোমার প্রিপারেশনের উপরে, স্টাডির উপর, ঠিক আছে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে গেছে, কারণ হচ্ছে এসএসসিডি 2024-এর কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হতে চলেছে এবং সব কিছু তাদের ডেটও ক্লিয়ার করে দিয়েছে, ডিসেম্বরে তাদের জয়েনিং হয়ে যাবে। তো তাদের মতন তোমাদেরও যদি চাও যে তোমাদের নাম আসুক, তাহলে কিন্তু 4 মাস তোমাকে কিন্তু সব কিছু ছেড়ে ফোনকে পুরোপুরি ডু নট ডিস্টার্ব মধ্যে রেখে তোমাদের প্রিপারেশন করতে হবে। তো ঠিক আছে, 4 মাস পর সব কিছু করে নেবে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু করবে, 4 মাস সব কিছু বন্ধ করে দেবে, ঠিক আছে। এই 4 মাস যা লাগে দুনিয়াদারি, বন্ধু-বান্ধব সব কিছু বন্ধ, ঠিক আছে, অনলি ফর স্টাডি। তো 4 মাস হয়ে যাবে, তারপর যখন তোমার এক্সাম হয়ে যাবে, তারপর তোমার রেজাল্টটা যখন আসবে, তুমি যে এই ডিসেম্বরে এদের যে জয়েনিং হচ্ছে না, তোমাদেরও 2025-এ তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। 2025 থেকে 26-এ তোমাদের জয়েনিং হয়ে যাবে, তখন তুমিও ট্রেনিং সেন্টারে থাকবে, ঠিক আছে। তো এই 4 মাস তার জন্য তোমাদেরকে কষ্ট করতে হবে। তো যাই হোক, তোমাদের A to Z যখন তোমাদের নোটিফিকেশন আসবে, তোমাদের A to Z তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। আর একটা কথা বলছি, কোন পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকবে, এটা নিয়ে সবার কিন্তু একটা কোয়েশ্চেন ছিল। তো বলেছি, ফার্স্ট কিন্তু এখানে CISF এবং BSF, এই দুটোতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকবে, এবং CRPF থার্ড নম্বরে যদি ভ্যাকেন্সি থাকে CRPF। তো এই 3টা কিন্তু পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। হয় এটা BSF ফার্স্ট থাকতে পারে, বেশি থাকতে পারে, না হলে CISF ফার্স্ট থাকতে পারে, কিন্তু এই 3টে কিন্তু লগভগ সেম থাকে। তো এটা কিন্তু কোনোটা 10,000 থাকতে পারে, কোনোটা 9,000 থাকতে পারে, আর কোনোটা 11,000 থাকতে পারে, মানে এই 3টে আমার সেম ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো প্রথমে হয়তো কম আসতে পারে, কিংবা হয়তো BSF প্রথমে দিয়ে দিল 10,000 এবং CSF প্রথমে দিল 2,000, কিন্তু এটা পরবর্তীকালে কিন্তু তোমরা যেন ভ্যাকেন্সি বাড়ে, এটা 2,000 থেকে দেখা গেলো 9,000 হয়ে গেল। তার জন্য কি বলছি, পোস্ট প্রেফারেন্সকে কিন্তু ভুলভাল দেবে না এই ভ্যাকেন্সি দেখে, ঠিক আছে। ভ্যাকেন্সি পরবর্তীকালে ইনক্রিজ হয়ে যাবে। তোমরা ফার্স্ট চয়েস তোমরা কী রাখবে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু তোমরা দেখতে পারো। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।